দাউদ ইব্রাহিম একটা মিথ কি? মিথ বলছি এই কারণেই, কারণ দাউদ ইব্রাহিমকে নিয়ে এখনো পর্যন্ত যে পরিমাণ গুজব ছড়িয়েছে তাতে একটা মিথের পর্যায়ে চলে গিয়েছে দাউদ ইব্রাহিম এই নামটি, কোট আনকোট দাউদ ইব্রাহিম। মুম্বাই পুলিশের এক কনস্টেবলের ছেড়ে যখন 80-র দশকে পালিয়ে যায় দুবাই এবং সেখান থেকে সে তার বিজনেস মডেল চালু করে সারা পৃথিবী জুড়ে, যার ড্রাগের ব্যবসা, মাদকের ব্যবসা। 1993 মুম্বাই সিরিয়াল ব্লাস্টের অন্যতম মূল চক্রী বা মাস্টার মাইন্ড, যাকে শুধুমাত্র ভারত তো নয়, আমেরিকা এবং বিভিন্ন দেশের পুলিশ অন্য হয়ে খুঁজছে, সেই দাউদ ইব্রাহিম সম্পর্কে বলা হয় দাউদ ইব্রাহিমকে নাকি শেল্টার দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই এর এডিজি পোস্ট দাউদ ইব্রাহিমের জন্য রাখা আছে। এডিজি পোস্টে দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে নাকি করাচিতেই। তো এই দাউদ ইব্রাহিমের মিথ নিয়ে কথা বলছি তার একটাই কারণ, নতুন করে আবার একটা গুজব ছড়িয়েছে দাউদ ইব্রাহিমকে নিয়ে। দাউদ ইব্রাহিম অসুস্থ, করাচির হাসপাতালে ভর্তি, হাসপাতালে নিশ্চিদ্র নিরাপত্তা, আশেপাশে কাকপক্ষী কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে দাউদ ইব্রাহিমের নাকি বিষক্রিয়া হয়েছে। এখন বিষ প্রয়োগ করা হয়েছে, খাবারে বিষ মেশানো হয়েছে, নাকি খাবারেই এমন কিছু ছিল যার জন্য বিষক্রিয়া হয়েছে, যেটা খুব সিম্পল ব্যাপার। সিম্পল ব্যাপার মানে আমি বলতে চাইছি যার মধ্যে কোনো নাশকতা নেই, যার মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো ষড়যন্ত্র নেই। কারণ খাদ্যে বিষক্রিয়া, সেই খাদ্যে বিষক্রিয়ার ফলে মৃত্যু, এই ধরনের ঘটনার কথা আমরা হামেশাই জানি। কিন্তু এখানে প্রশ্ন, এই বিষক্রিয়াটা কি ঘটানো হয়েছে? কেন দাউদ ইব্রাহিমের সঙ্গে বিষক্রিয়া ঘটানোর কথা বারবার উঠে আসছে? তার কারণ দাউদ ইব্রাহিমের মতো একজন মানুষের পক্ষে বা দাউদ ইব্রাহিমের জন্য সারা পৃথিবীতে সেফ জায়গা বলে কিছু নেই, শত্রুর কোনো অভাব নেই। বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা খুঁজছে, সুযোগ পেলে হয়তো ড্যাপডাউন করে দেবে, সুযোগ পেলে একেবারে খতম করে দেবে, শত্রুর কোনো অভাব নেই। কিন্তু দাউদ ইব্রাহিমের আসলে কি হয়েছে? পাক সংবাদ মাধ্যম বা কয়েকজন সাংবাদিক তারা দাবি করছেন দাউদ ইব্রাহিমের বিষক্রিয়া হয়েছে বা বিষ প্রয়োগ করা হয়েছে এবং তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি করা ছিল। আবার এই খবর যখন রটছে তখন করাচি সহ পাকিস্তানের বিভিন্ন শহর, বিভিন্ন প্রদেশে ইন্টারনেট ব্লক করে দেওয়া হচ্ছে। সেখান থেকে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, এক্স হ্যান্ডেল, কোনোভাবেই কেউ কিছু পোস্ট করতে পারছে না। অর্থাৎ সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে বেশ কিছু জায়গা থেকে। কেন এই সতর্কতা দেওয়া হচ্ছে? তাহলে কি যা ঘটে তার কিছু ঘটে? সবসময় যে ঘটে তা কিন্তু নয়। 2023 সাল, এটা 2016 সালে ঠিক এরকমই দাউদ ইব্রাহিম সম্পর্কে একটা মিথ ছড়িয়ে পড়েছিল, একটা গুজব ছড়িয়ে পড়েছিল। তার এমনিতেই উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, তার উপর নাকি রক্তে শর্করার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, পচে গিয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, গ্যাংগ্রিন হয়েছে, এই ধরনের
তো 2016-র মতো 2017 সালেও একই রকমভাবে শর্করা বেড়ে গিয়েছে, সুগার বেড়ে গিয়েছে, এতটাই বেড়ে গিয়েছে যে গ্যাংগ্রিন হয়ে গিয়েছে, এরকম একটা গুজব রটেছিল। আবার ওই 2017 সালে ওই বছরে কদিন পরে নতুন গুজব দাউদ ইব্রাহিমকে নিয়ে। সেই গুজবে বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন দাউদ ইব্রাহিম, মারা যেতে পারেন যে কোনো মুহূর্তে। আবার সেই একই রকমভাবে কদিনের মধ্যে এই খবরও চতুর্দিকে ভাসতে শুরু করলো দাউদ ইব্রাহিম নাকি মারাই গিয়েছে। এর মধ্যে 2018 সালে বিভিন্ন পাক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ সংস্থা মারফত জানা যাচ্ছে যে বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি ভারত সরকার মেনে নেয় তাহলে দাউদ ইব্রাহিম দেশে ফিরতে চান, মুম্বাইতে ফিরতে চান। এরপরে দেখা গেল আবার এও বলা হচ্ছে যে সেই শর্তগুলো কোনোভাবেই ডিসক্লোজ করা হবে না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, তাতে তাকে কিভাবে ফেরানো হবে, এই সব প্রক্রিয়াগুলো কিছুতেই ডিসক্লোজ করা হবে না, এমন নানাবিধ শর্ত। তো সেটাও মিথ ছিল, সেটাও গুজব ছিল, এবং কদিন পরে সেটাও আস্তে আস্তে হয় মিলিয়ে গেল। 2020 সাল সারা পৃথিবী লকডাউন এই শব্দবন্ধের সঙ্গে, লকডাউন এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত। সারা পৃথিবী যখন করোনা কোভিড-19 নিয়ে টেনশনে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে যে খবর আমরা পাচ্ছিলাম ভয়াবহ, আপনারা জানেন যে লকডাউন করোনা পরিস্থিতির কি ভয়ানক দিন আমরা পার হয়ে এসেছি। তো তখনও কিন্তু গুজব রটলো সেই দাউদ ইব্রাহিমকে নিয়ে, কি না দাউদ ইব্রাহিম নাকি করোনা আক্রান্ত, তার স্ত্রীও করোনা আক্রান্ত এবং কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম মারা গেছেন। 2020 সালে দাউদ ইব্রাহিম মারা গেছেন এই খবর যেমন রটলো, আবার কোথাও কোথাও বলা হলো যে না, দাউদ ইব্রাহিম করোনায় মারা যাননি, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সেক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে তার শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তিনি মৃত্যুশয্যায়। আগের বারগুলোর মতো এবারও দেখা গেল কদিন পর হাওয়ায় মিলিয়ে গেল সে খবর। তারপর এটা 2023 ডিসেম্বর, মনে রাখতে হবে এই 2023 জুন মাসের পর থেকে প্রায় প্রত্যেক মাসে পাকিস্তানে প্রকাশ্যে কোনো না কোনো হিজবুল বা কোনো না কোনো লস্কর-ই তৈয়বার কমান্ডার ইন চিফ বা কমান্ডার বা মডিউল, যারা মডিউলের মাথা, এমন এমন কিছু কিছু লোক তারা প্রকাশ্যে রাস্তায় মারা যাচ্ছে। কে বা কারা যেন এসে তাদের মেরে দিয়ে চলে যাচ্ছে, কখনো একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, কখনো ছুরি দিয়ে স্ট্যাপ করে মেরে ফেলা হচ্ছে এবং হাসপাতাল পর্যন্ত পৌঁছচ্ছে না, রাস্তাতেই মরে থাকছে। এইরকম একটা যখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 8টা ঘটনা করাচি এবং পাকিস্তানের বিভিন্ন শহরে ঘটতে থাকলো, তো তখনই ডিসেম্বরের মাঝামাঝি আবার খবর এলো যে দাউদ ইব্রাহিমকে নাকি বিষ দেওয়া হয়েছে। প্রথমে খবর এলো দাউদ ইব্রাহিম অসুস্থ, হাসপাতালে ভর্তি, তারপরে খবর এলো তাকে বিষ দেওয়া হয়েছে, বিষ প্রয়োগ হয়েছে তার উপরে, বিষক্রিয়ায় জর্জরিত। এই খবর কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে আবার নতুন করে সন্দেহ থাকবে। তার কারণ এই ধরনের মিথ বা এই ধরনের গুজব দাউদ ইব্রাহিমকে নিয়ে এর আগে বহুবার রটেছে এবং এক্ষেত্রেও যাতে নতুন করে গুজব বেশি না ছড়াতে পারে তার জন্য পাকিস্তানেরই বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন একটি জায়গায়, দাউদ ইব্রাহিমকে নিয়ে কেন বারবার এই ধরনের গুজব ছড়াচ্ছে? দুটো বিষয় হতে পারে, এক, যা রটে তার কিছু তো ঘটে, হতেই পারে যা আমাদের পক্ষে এখান থেকে জানা সম্ভব নয়, বা যা হয়তো কোনো দিনই প্রকাশ্যে আসবে না। তার কারণ পাকিস্তান যদি এ কথা স্বীকার করে নেয় তাহলে ধরে নিতে হবে যে এতদিন ধরে পাকিস্তানি দাউদ ইব্রাহিম বহাল তবিয়তে ছিলেন এবং তাকে পাকিস্তান সরকার তাকে শেল্টার দিয়েছে, যে দাবি বারবার ভারত করে এসেছে, তাহলে সেই দাবিকেই মান্যতা দেওয়া হবে। সুতরাং পাকিস্তান সরকার কখনোই এটা স্বীকার করবে না। আবার পাশাপাশি এটাও দেখতে হবে যে হঠাৎ করে পাকিস্তান থেকেই দাউদ ইব্রাহিম নিয়ে নতুন একটা গুজব ছড়ানোর পিছনে কোনো কূটনৈতিক চাল আছে কিনা।
কোনো রকম কোনো কূটনৈতিক চাল রয়েছে কোথাও? তার কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে পাকিস্তান যথেষ্ট কোণঠাসা। তাহলে কি এর পিছনে কোনো কূটনীতি রয়েছে, কূটনৈতিক চাল রয়েছে? এখনই বলা সম্ভব নয়। তবে শুধু এটুকু বলা যায় যে এক পুলিশ কনস্টেবলের ছেলে যখন দুর্নীতিতে হাত পাকায় তখন সেখান থেকে সে চলে যায় দুবাই। দুবাই থেকে পরবর্তীতে পাকিস্তানে নাকি যদিও পাকিস্তান দাবি করেন, এমন এক দুর্নীতি এবং অপরাধ জগতের বহির্ভ হয়ে ওঠে যে বহির্ভকে নিয়ে বছরের পর বছর মিথ তৈরি হয়, যে মিথের নাম দাউদ ইব্রাহিম।